তৈরি করা হয়েছে ৩২ হাত উচ্চতার শ্যামা দেবীর প্রতিমা। প্রায় ৩ মাস খেটে বিশাল আকৃতির এই প্রতিমা তৈরি করতে দিন রাত পরিশ্রম করেছেন প্রতিমা শিল্পীরা। এত বড় প্রতিমা দেখি নাই। সত্যি ৩২ হাত কালী মাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি। চোখের সামনে হয়তো ৩২ হাত মূর্তি এই যেই প্রথম দেখলাম। প্রায় ৩ মাস ধরে শ্রীবাস পালের নেতৃত্বে ১২ জন প্রতিমা শিল্পী দিন রাত পরিশ্রম করে বিশাল আকৃতির এই প্রতিমা তৈরি করেন। ৩২ হাত উচ্চতার বিশাল আকৃতির এই প্রতিমা দেখতে খাটড়া সার্বজনীন কালীবাড়িতে ভিড় করছেন নানা বয়সের মানুষেরা। শুনেছি খাটড়া কালী মন্দিরে নাকি ৩২ হাত কালী পূজা হচ্ছে, তো বন্ধুদের সাথে আমি পূজা মন্দিরে আসছি এবং মায়ের এত বড় মূর্তি দেখে আমি সত্যি অবাক হয়েছি। আমি বরিশাল থেকে এসেছি, আমি এখানে মামা বাড়িতে বেড়াতে এসেছি, তো এখন নানি বলছে যে এখানে আসো, অনেক বড় প্রতিমা। আমি ঢাকা থেকে নানা বাড়িতে এখানে এসেছি, আসার পর আমার নানিদের মুখ থেকে আজকে শুনতে পারলাম, তো আমি অনেক আগ্রহের সাথে এখানে আসছি এই প্রতিমাটা দেখতে। হিন্দু শাস্ত্রে আদ্যশক্তির দেবী হচ্ছেন শ্যামা বা কালী। এ পূজার আয়োজন করেছেন রূপক বিশ্বাস। সন্তানের মঙ্গল কামনায় ৩২ হাত শ্যামা পূজার আয়োজন করবেন বলে মানসিক করেছিলেন তিনি। মানত করছিল সে যদি লন্ডনে চান্স পায় তাহলে মানত পূজা করবে। 2 বছর আগে বড়াশি ৩২ হাত কালী পূজা হয়েছিল, ওইখানে গিয়ে ওর একটা মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মানুষ করছিল, সেটা তার পূর্ণ হয়েছে। এই কারণেই আমি এই পূজাটা করতেছি। তার সে মানসিক পূরণ হওয়ায় গোপালগঞ্জ শহরের খাটড়া সার্বজনীন কালীবাড়ি চত্বরে এ পূজার আয়োজন করা হয়। পূজাটা করতে সম্পূর্ণভাবে শেষ করতে আমার প্রায় 7 লাখ থেকে 8 লাখ টাকা ব্যয় হবে। প্রতিমা তৈরি করতে ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে। প্রতিমা আজকে শেষ হলো প্রতিমা তৈরি করা। সনাতন পঞ্জিকা মতে ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজার আয়োজন করে থাকে অনেকেই। তাই সন্তানের মনোকামনা পূর্ণ হওয়ায় এ পূজার আয়োজন করা হয়েছে গোপালগঞ্জে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত। এই গোপালগঞ্জে মনে হয় এটাই প্রথম হয়েছে, এটা দেখার জন্য আর কি সবাই এখানে আর কি তলে তলে আসতেছে। খুবই ভালো লাগতেছে, এমন কিছু আমরা আগে কখনো দেখি নাই আর কি। তবে দর্শনার্থীদের জন্য 15 দিন বিশাল আকৃতির এ প্রতিমা দর্শনের জন্য রাখা হবে বলে জানান আয়োজক। পূজায় দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসবে, বিভিন্ন ধরনের ভক্তরা আসবে, তাদের আমরা যাতে করতে পারি, সুষ্ঠুভাবে দেখার সুযোগ করে দিতে পারি এবং জনগণ যাতে শান্তিপূর্ণভাবে এই এত বড় কালী পূজা দেখতে পারে তার সুব্যবস্থার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। বিশাল আকৃতির এই শ্যামা পূজা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খাটড়া সার্বজনীন কালীবাড়ি কমিটির সদস্য। প্রশাসনের কাছেও বিভিন্ন চিঠিপত্র দেওয়া হয়েছে ডিসি এসপি মহোদয়কে। তাছাড়া আমরা কালীবাড়ি কমিটি থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করছি।